শক্তি, তোমার অভ্যেসটা রয়েই গেল। আপনি তো জানেন চাচা, আমাদের পরিবারের সবাই এই মাজারের ভক্ত। এই দান বাক্সে টাকা রাখলে টাকার বরকত হয়। তাই এলাকার গরিব লোকদের কেনাকাটার জন্য যে টাকা মা দান করবেন সেটাই এখানে রাখলাম। কয়েকদিন পরেই তো ঈদ। ঠিক তোমার বাবার মতো হয়েছ। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। দোয়া করবেন চাচা, যেন এই মাজারের পবিত্রতা আর সব দায় দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি। তাছাড়া আপনি তো জানেন, বাবার ইচ্ছায় আমি বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসেছি। বাবা মা দুজনেই চাইতেন আমি এখানেই থাকি আর এলাকার মানুষের সেবা করি। আমি বাড়িতে যাব, দোয়া করবেন। আসি। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। আয়। ইয়া আল্লাহ, তুমি ওকে বিপদ আপদ থেকে রক্ষা করো। মা, মা, এসেছিস? টাকাটা ব্যাংক থেকে তুলেছিস খোকা? হ্যাঁ মা, এইমাত্র মাজারের দান বাক্সে রেখে এলাম। মাজারের দান বাক্সে টাকা রাখলে সে টাকার বরকত হয়। এখন তুমি অনুমতি দিলে দু একদিনের মধ্যে টাকাগুলো নিয়ে সবাইকে দান করে দেবো। পাগল ছেলের কথা শুনো, আমার আবার অনুমতির দরকার কি রে বাবা? ভাইয়া, তুমি কি ভুলে গেছো আমাকে মার্কেটে নিয়ে যাবে? আমি যা যা চেয়েছি সব কিনে দিবে। আরে আমার সব মনে আছে, তুই আমার একমাত্র বোন। আমার সব স্বপ্ন তো তোকে হারে মাকে ঘিরে। তোরা ছাড়া আমার আর কি আছে বল? কালকেই তোকে মার্কেটে নিয়ে যাব। থাক থাক, আর বলতে হবে না, এখন চল খেতে চল। চলো মা, আয়। অগো বাক্স ভরা টাকা, সব আসল। আর এই নকল টাকা যখন বাক্সে ভরুম, তখন সবাই খুব খুশি হইব। পরে এই নকল টাকা দিয়া অগো আসল টাকা তুইলে নিয়ে আসুম। যে আটকাইব তারে আমি ফানা ফিল্লা কইরা ফলামু, ফানা ফিল্লা। কিরে মা, ঘরে তালা দিচ্ছিস কেন? তোর মা ঘরে নাই? না, মার ভাইয়া তো মাজারে গেছে। মাজারে কেন? সে কি, তুমি কি ভুলে গেছো? আজকে না মাজারে অনুষ্ঠান আছে। ও তাই তো, আমি একদম ভুলে গেছিলাম। চল চল চল। এত কি ভাবছো? না, ভাবি না, স্বপ্ন দেখি, গরিবদের স্বপ্ন। একটা হাসপাতাল করব, জাগো টাকা পয়সা নাই, চিকিৎসা করাতে পারে না, বিনা চিকিৎসায় মরে যায়, তাগো হাসপাতাল। আর ওই হাসপাতালে ডাক্তার হইব আমার পোলা শক্তি। সবই বুঝলাম, কিন্তু এত টাকা পাবে কই? আরে টাকা ঠিকই হইব। একটা দান বাক্স খুলুক, সবাই দান করব, যে যা পারে। আর আমার নিজের জায়গা আমি হাসপাতালে লেগে দান করে দেব। সম্বল বলতে তো ওই জায়গাটুকু, তাও দান করে দিলি আমাদের তো আর কিছুই থাকবে না। না থাকুক, গরিব মানুষের লেগা কিছু করাটাই বড় কথা। মনে নাই পোলার অসুখের কথা? তার ছেলের সাথে আলাপ করে নাও। শোনো, পোলার অনেক বড় মন, আমার অবাধ্য সে কখনোই হয় নাই। আরো আমার সে কইছে, বাবা তোমার স্বপ্ন পূরণের লেগা তুমি যা কইবা আমি তাই করু। ও, বাপ ছেলের সাথে তাহলে আগেই চুক্তি করা হয়েছে? তা আমার পোলাই কই, আমার বাজার? ও তো ওর ঘরেই আছে। তাই আমি যাই। আমার শক্তি ডাক্তার হয়ে ফিরে এসেছে। এবার আমার স্বপ্ন সফল হবে। ও হাসপাতাল করবে, গরিব দুঃখীদের চিকিৎসা হবে। অন্তত বিনা চিকিৎসায় আর কেউ মারা যাবে না। ধন্যবাদ।
হে আল্লাহ, তুমি রহমানুর রহিম, আমার এই প্রচেষ্টা তুমি সফল করো আল্লাহ, আমিন। ব্যাঙ্গেও চাই ঠ্যাং মিলতে। ফকিন্নির বাচ্চা মোবারক হাসপাতালের কর্মচারী, হাসপাতাল বানাইবো, গরিব গো হাসপাতাল। টাকায় দান বাক্স ভরে গেছে, টাকাই টাকা। বেয়াদব কাছে আহে। ওই বেটা বলে ওর জায়গায় হাসপাতাল বানাইবো। যে জায়গা দখল করে আপনি ক্লাব বানাবেন বলে ভাবছেন। কস কি এই জায়গা দেখা তো বহু টাকা অ্যাডভান্স লইছি, বুঝছস? অসুবিধা নাই, জায়গাটা একটু রক্তাক্ত করতে হইব। হুজুর, ওই মোবারকের পোড়াটা কিন্তু বেজায় খাও না, তাই না রে? আমাকে লোকে বাচ্চুল একবার মায়ের খাস নাই তো ঘরা পোলার কাছে। না ওস্তাদ, তোর পুরাটার বেজায় সাহসী। সাহস না থাকলে মানুষ কিছুই করতে পারে না।